38 39 40 41 42 কি হলো? থামলি কেন? ছেড়ে দে না, পা ব্যথা হয়ে গেছে আমার। হোক ব্যথা, আজকে তোর জন্য এই বাঙাল ছেলেটার কাছে আমাকে অপমানিত হতে হয়েছে। আমি ভেবেছিলাম অর্জুনদার বিয়েটা যদি ভেঙে দেওয়া যায় তাহলে তোর বিয়েটাও ভাঙতে পারবি, তাই তো? দিয়ে ওই পার্থর সঙ্গে একটা কথা কান খুলে শুনে রাখ পলা, আমি থাকতে সেটা কোনোদিনও হতে দেব না। ওই পার্থর সঙ্গে তোকে আমি কিছুতেই মিশতে দেব না। দিদি, তুই আজ খুব দুঃখ পেয়েছিস না রে? দেখ পলা, ব্যাপারটা দুঃখ পাওয়া না পাওয়ার নয়, আজকে তোর জন্য, শুধুমাত্র তোর জন্য এই বাঙাল ছেলেটা আমাকে অসম্মান করে গেছে বাড়ি বয়ে এসে। দিদি, আমি তোর আর অর্জুনদার এই ঝগড়াটা কিছুতেই মেনে নিতে পারছি না। কিছু করার নেই, মানতে হবে। তুই যদি মনে করিস এইভাবে তুই অর্জুনের বিয়েটা ভাঙতে পারবি তাহলে ভাঙতে পারিস, কিন্তু আমার বিয়ে তুই ভাঙতে পারবি না। আমি ওই পিন্টু চরণকেই বিয়ে করব। আরেকটা কথা, তুই যদি মনে করিস এইসব করে তুই আমাদের দুজনেরই বিয়ে ভাঙতে পারবি, সেটা কিন্তু তুই পারবি না। এগুলো করে কোনো লাভ হবে না, কথাটা যেন মাথায় থাকে। কি ব্যাপার বলুন তো, কাকে যেন নিয়ে আসার কথা ছিল, কখন আসবে? হ্যাঁ, চম্পা নিয়ে আসছি বললো, কোথায় গেল না? এসে যাবে মা, এক্ষুনি এসে যাবে। আপনি টেনশন করছেন কেন? খুব ভালো করেছেন, পুষ্টিটা নিয়ে এসেছেন জানেন তো। চম্পা বলছিল এই সাধু বাবা নাকি খুব জ্ঞানী সিদ্ধ পুরুষ, তাই না মা? তাই বিয়ের আগে পিন্টু চরণ আর কৃষ্ণার পুষ্টিটা আবার মিলিয়ে নিতে চাইছি। না না না, আমার ছেলের কুষ্টি নিয়ে আপনি একদম ভাববেন না। ওর কুষ্টি রাশি দুটোই অপূর্ব, মানে ওকে যে বিয়ে করবে সে ধন্য হয়ে যাবে, আমাদের কুলপুরোহিত বলেছে। হ্যাঁ, দেখে বুঝতেই পারছি। দেরি করলি কেন? তোমার সবাই আপনি এসেছেন, এই সাধু আমাদের এসে গেছে। এসে গেছে? ও চম্পা, কেউ নেই তো? দাঁড়া, এরা সব কোথায় গেল? আমাকে এখানে একা ঢুকিয়ে দিয়ে ফাঁসি। কি বিড়বিড় করছিস? কই কিছু না তো, কিচ্ছু না। এই ওরাগুলো বাইরে কি করছে কে জানে? ও সাধু বাবা, আপনারা ভেতরে আসুন।